আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানাবো একটি চাঞ্চল্যকর সংবাদ। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন, কাশ্মীরে হামলার নেপথ্যে ভারতের গোয়েন্দা সংস্থা র জড়িত। কাশ্মীরে হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত। টেলিগ্রাম চ্যানেলে ফাঁস হওয়া এক গোপন নথির উদ্ধৃতি দিয়ে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। এরপর জানাবো, ইসরায়েলে দাবানলের নতুন না হলেও প্রথমবার ফিলিস্তিনিদের দোষারোপ, নেতানিয়াহু দাবিকে অগ্রাহ্য। জেরুজালেমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি শহরে বহু এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় আগুনে পুড়ে গেছে। প্রায় ৩০ ঘন্টা পরেই আগুন একটু নিয়ন্ত্রণে এসেছে। তবে দখলদার ইসরায়েল এর ফায়ার সার্ভিস এবং নেতানিয়াহু বলেছে এই আগুন ফিলিস্তিনির মানুষের কারণে হয়েছে, কিন্তু তার এই দাবিকে অগ্রাহ্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো। এবারে জানাবো, পাকিস্তান সেনাবাহিনীর মহড়ায় আধুনিক অস্ত্র প্রদর্শন। ভারত ও পাকিস্তান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ এবার মহড়ায় আধুনিক অস্ত্র প্রদর্শন করেছে। আজ গণমাধ্যমের এক বরাদ্দে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, আজাদ কাশ্মীরে সব মাদ্রাসা বন্ধ ঘোষণা। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের উত্তেজনার জেরে ভারত ও পাকিস্তানে চলমান উত্তেজনায় আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা বন্ধের ঘোষণা করা হয়েছে। আজ এক সরকারি নোটে সে আদেশ জারি করা হয়। এমন আশঙ্কায় ১০ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের সব মাদ্রাসা। এবং সর্বশেষ জানাবো, ভারতের রয়ের এজেন্ট চিন্ময় মুক্তি পেলে ছাত্ররা আবারও রক্ত দিবে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের বিরোধিতা করে বাদ জুম্মা চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হুসাইন জিয়াদ, অ্যাডভোকেট জমির উদ্দিন, নিহত আলিফের চাচাতো ভাই আদনান হোসেন, রিদওয়ান হোসেন এবং সাজ্জাদ হোসেন প্রমুখ। তারা বলেছে, যদি চিন্ময়কে মুক্তি দেওয়া হয় তাহলে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন, কাশ্মীরে হামলার নেপথ্যে ভারতের গোয়েন্দা সংস্থা র জড়িত। কাশ্মীরে হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র জড়িত। টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির উদ্ধৃতি দিয়ে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, সূত্রগুলো জানায় এই নথিটি ভারতের সরকারের পাহেলগাম হামলায় জড়িত থাকার স্পষ্ট প্রমাণও বহন করে। নথিতে বলা হয়েছে, হামলার ৩৬ ঘণ্টা পর গণমাধ্যমে একটি পাকিস্তান বিরোধী বর্ণনা তৈরি করতে হবে। টেলিগ্রামে ফাঁস হওয়া গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পেহেলগামে ওই ঘটনাকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। এতে দাবি করা হয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। ওই নথিতে চলমান উত্তেজনায় পরিস্থিতিতে ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি জানান, ভারতের যে কোনো সময় সামরিক দুঃশাসনের জবাব শক্তভাবে দেয়া হবে। অন্যদিকে কাশ্মীরে হামলার ঘটনায় জড়িতদের প্রতি কড়া বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, হামলার সঙ্গে যুক্ত সবাইকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। টানটান এই পরিস্থিতিতে ভারতকে সংযুক্ত আচরণ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এর আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে সংকট নিরসনের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও।
ইসরায়েলে দাবানল নতুন না হলেও প্রথমবার ফিলিস্তিনিদের দোষারোপ করল ইসরায়েল। নেতানিয়াহুর দাবিকে অগ্রাহ্য। জেরুজালেম সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি শহরে বহু এলাকায় দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় ৩০ ঘণ্টা পরেই আগুন নিয়ন্ত্রণে এসেছে আজ জানিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। আগুনের তীব্রতা এতটাই ছিল যে পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। সহায়তা চাওয়া হয় অন্যান্য দেশেরও। নেতানিয়াহুর ১৭ বছরের শাসনামলে কয়েকবার দাবানলের ঘটনা ঘটলেও সর্বশেষ দাবানলটি অন্যতম সর্বোচ্চ ভয়াবহ ক্ষতিকর পরিস্থিতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ ঘটনাটি এমন সময় ঘটল যখন কয়েকটি দেশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে নির্বিচারে হামলা ও দখল অব্যাহত রেখেছে তারা। স্বাধীনতাকামীদের পক্ষে থাকা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী, গাজার সশস্ত্র গোষ্ঠী, লেবাননের স্বাধীনতাকামী সংগঠন ইরানের সঙ্গে একাধারে সংঘাত চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি। তবে হুতি অধ্যুষিত দেশটিতে সেভাবে কোণঠাসা করতে পারেনি কেউ। এমন পরিস্থিতিতে দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগকে ষড়যন্ত্র হিসেবে দেখছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দাবানলের জন্য দায়ী করেছেন ফিলিস্তিনের বাসিন্দাদের। তবে অগ্নি নির্বাপন কর্মকর্তারা বলছেন পর্বতারোহীদের অবহেলা এই অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। পাকিস্তান সেনাবাহিনীর মহড়ায় আধুনিক অস্ত্র প্রদর্শন। আজ ভারতকে হুঁশিয়ারি করতে পাকিস্তান সেনাবাহিনী একটি মহড়া চালিয়েছে। সেই মহড়ার মাধ্যমে পাকিস্তান আধুনিক অস্ত্র প্রদর্শন করেছে। এই অস্ত্র প্রদর্শনের মাধ্যমে পাকিস্তান দেখালো তারা কতটা শক্তিশালী। বিশেষ করে ভারতকে কোণঠাসা করতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকেই ভারত একরকম অঘোষিত যুদ্ধ শুরু করেছে পাকিস্তানের সঙ্গে। তবে পাকিস্তানও কম যায় না। পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার পরও তারা এখনও সংযত প্রদর্শন করছে। তারা জানিয়েছে তারা ভারতের কোনো আধিপত্যবাদকে ছাড় দিবে না। ভারত পাকিস্তানের সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করার যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, এরপরই পাকিস্তান অস্ত্র প্রদর্শন শুরু করেছে। তারা দেখিয়ে দিয়েছে তাদের হাতে কি কি ভয়ানক অস্ত্র রয়েছে। সেই অস্ত্রের মাধ্যমে কিভাবে দিল্লিকে টার্গেট করতে পারে পাকিস্তান। আজ পাকিস্তান সেনাবাহিনী যে মহড়া চালিয়েছে সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল অসিম মুনির। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, ভারত কখনো যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করে তাহলে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র দিয়ে ভারতের চোখ উপড়ে ফেলা হবে। বিগত সময়ে ভারত পাকিস্তান দুই রাষ্ট্রের মধ্যে ৩টি যুদ্ধের ঘটনা ঘটেছে। কোনো রাষ্ট্রই কোনো রাষ্ট্র থেকে কম নয়। বিশেষ করে ২০১৯ সালের ঘটনা। তখন ভারতে একটি সশস্ত্র হামলা হয়েছিল। সেই হামলার দায়ে তখন নরেন্দ্র মোদী সরকার পাকিস্তানে এয়ার স্ট্রাইকের নির্দেশ দিয়েছিলেন। সেই এয়ার স্ট্রাইক করতে গিয়ে ভারতের বিমান বাহিনীর এক পাইলটকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। এরপর ভারতের সেই বিমানকে বিধ্বস্ত করা হয়েছিল। এই ঘটনার পর ভারত আর সাহস পায়নি পাকিস্তানে কোনো ধরনের হামলা চালানোর। অবশেষে এবার প্রথম দিকেই পাকিস্তানের বিরুদ্ধে তারা মিথ্যা অভিযোগ তুলেছে যে পেহেলগামে হামলার পেছনে পাকিস্তান জড়িত, কিন্তু পাকিস্তান সরাসরি না করে দিয়েছে। তারা জানিয়েছে এই হামলার সঙ্গে আমরা কোনো সংশ্লিষ্টতা রাখি না। রয়ের এজেন্ট চিন্ময় মুক্তি পেলে ছাত্ররা আবারও রক্ত দিবে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের বিরোধিতা করে শুক্রবার বাদ জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হুসাইন জিয়াদ, অ্যাডভোকেট জমির উদ্দিন, নিহত আলিফের চাচাতো ভাই আদনান হোসেন, রিদওয়ান হোসেন এবং সাজ্জাদ হোসেন প্রমুখ। আন্দারকিল্লা শাহী জামে মসজিদ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়কে ঘুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, চিন্ময় ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার পেছনে তার অনুসারীদের হাত রয়েছে। তিনি একজন খুনি এবং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে চিন্ময়ের মতো একজন কুখ্যাত সন্ত্রাসীকে যদি মুক্তি করে দেয়া হয় তাহলে বাংলাদেশটা আবারও ভারতের আধিপত্যবাদের মধ্যে আটকে যাবে। সুতরাং এত রক্ত আর জীবন দিয়ে আমরা চিন্ময়ের মতো সন্ত্রাসীকে ছাড়ানোর জন্য মাঠে নামিনি। আমরা সব সময় চাই চিন্ময়ের শাস্তি হোক। চিন্ময় একজন ভারতের এজেন্ট। চিন্ময় কখনোই বাংলাদেশের মানুষ হতে পারে না। সে সব সময় ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করত। সুতরাং চিন্ময়কে যদি মুক্তি দেওয়া হয় তাহলে আবারও আমরা মাঠে নামব, কারণ চিন্ময় হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় শত্রু। চিন্ময়ের কারণে আমাদের ব্যারিস্টার আরমান আলিফকে হত্যা করার সাহস পেয়েছে হিন্দুত্ববাদীরা। তাদেরকে বাংলাদেশে আর কোনোভাবেই ঠাঁই দেওয়া হবে না বলেও জানান তারা।